বলা হয়েছে নির্মাণ প্রতিষ্ঠান ও কারখানায় চাকুরির কথা, তারপর বিক্রি করে দেয়া হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর কাছে। ৩০ বাংলাদেশি যুবকের এমন পরিণতিতে সীমাহীন উৎকণ্ঠা তৈরি হয়েছে তাদের পরিবার স্বজনদের মধ্যে। যে কোনো মূল্যে স্বজনদের নিরাপদ প্রত্যাবাসন চান তারা। কর্মসংস্থানের নামে যুদ্ধের মুখে ঠেলে দেয়ায় ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে সরকার। গাজীপুর সদর উপজেলার বাসিন্দা রিপন হোসেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অভাবের সংসারে হাল ধরতে নির্মাণ ও কারখানার ভিসায় গত ৭ মে রাশিয়া যান। সেখানে গিয়ে দেখেন তিনি প্রতারণার শিকার। কর্মসংস্থানের বদলে তাকে পাঠানো হয়েছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। গোপালগঞ্জ সদর উপজেলার রনির গল্পটাও প্রায় একই রকম। এভাবে চলতি মাসে মোট ৩০ বাংলাদেশিকে রাশিয়া পাঠিয়ে প্রতারণা করে ৩টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া আটকে পড়া ৩০ বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসনের দাবিতে ২৪ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে তাদের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ২ এজেন্সির লাইসেন্স স্থগিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর একটি স্থগিত ছিল অনেক আগেই। তার লাস্ট কথা হলো আমাদের ট্রেন্ডিং করা আছে বর্তমান গান 47 গান দিয়েছে, যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যাবে। যেহেতু একবার এজেন্সিরই লোক আছে, তাহলে ওরা বাটফারি করবো না। এখন দেখছি যে আমি জীবন তো লাশ, আর আমার ছেলে তো কখন লাশ হয়ে আসবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। বয়স দিছে যে মামা আমরা তো অনেক বিপদে আছি, তোমরা যে আমাদেরকে রক্ষা করতে চাও তা তোমরা সরকারের কাছে এবং প্রবাস কল্যাণ ভ্রমণের কাছে তোমরা আবেদন জানাও। ভুক্তভোগীদের অনেকেই পরিবারের কাছে অডিও রেকর্ড পাঠিয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। আমাদের পিস্তল চালানো, মাইন পোতা, এই সব কিছু শিখেছে, যে কোনো সময় আমাদের ফ্রন্টলাইনে পাঠায় দেয়। সন্তানদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ চান রাশিয়া আটকে পড়াদের পরিবার ও স্বজনরা। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, সহি সালামত যাতে এই ছেলেগুলোর বাংলাদেশ আইনা দেওয়া হয়। আমাদের যে 30টা পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, আর এরকম বিপদে যেন কেউ না পড়ে। প্রতারণায় অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সি হলো RS ইন্টারন্যাশনাল, TS ওভারসিজ এবং জাবালে নূর ইন্টারন্যাশনাল। যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভালো কর্মসংস্থানের নামে ভিনদেশে যুবকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার ঘটনা দায় রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং দূতাবাসের। রাশিয়ায় যুদ্ধের নাম করে আমাদের লোকজনকে গিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রাণহানি ঘটনা ঘটছে। এত কিছুর পরেও আমরা দেখলাম আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমইটি এখনো লোকজনকে রাশিয়া যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এই খাতটাকে একটা শৃঙ্খলায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বিপদে ফেললে সেটা যেই এজেন্সি এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং একই সাথে ওই দেশেও যারা কোম্পানি খুলে এই মহা প্রতারণার উৎসবের আয়োজন করবে তাদেরকে এর জন্য ভুগতে হবে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত ৩৯ বাংলাদেশি নিহতের ঘটনায় গণমাধ্যমে খবর এসছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।